অনেকে বলে এই দেশের মানুষ এত মাজার জিয়ারত করে কেন, আর করবে না কেন, এই অঞ্চলে তো 360 আউলিয়া। কথা কোন ঠিক না বেটে? তোমরা পাও না এই জন্য বুঝো না, আমরা পেয়েছি এই জন্য আমরা বুঝি। গেসুদারাজ কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞেস করেন না, আপনি চলে গেছেন, কিন্তু আপনার চলে যাওয়ার পর লক্ষ মানুষ কেন আপনার কাছে আসে? তিনি উত্তর দিবেন আশেককে। আমি কয়েকবার তিনাকে দেখেছি। মারহাবা কোন, আমাকে অনেক আদর করেছেন, আলহামদুলিল্লাহ কোন। আমার বাবা প্রতি সপ্তাহে 10-15 কেন 30 বার আসছে, মারহাবা কোন না কেন। একেবারে বাড়িতে আর মন বসতো না, এখানে এসে বসে থাকতো। এই মানুষটাও, আমার বাবাও এখানে আসতেন। তিনি খুব সুন্দর, মারহাবা কোন। যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে ভাবে সে তাকেই দেখে। এজন্য দেখা এবং ভাবার সম্পর্কটা যেন হয় আল্লাহর ওলিদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা বলেন? জাহেলের সঙ্গে হলে চলবে না, আল্লাহর বন্ধুদের সঙ্গে হতে হবে। আরে চেহারা ফর্সার নামে সুন্দর নয়, যার মন সুন্দর সে আসল সুন্দর। কথা বলুন না কেন, ঠিক কিনা বলেন? হৃদয়কে আলোকিত করুন। আমরা তো রসুলকে দেখি নাই, আমরা কল্লা শহীদের রওজা দেখেছি। ওনাকে প্রশ্ন করে আপনারা এত সম্মান কেন? ওনার ইতিহাস তো আপনারা হয়তো জানেন কিনা, কতটুকু আমি জানি না। তিনি খুব খুব ভাইরা আমার, ভাই 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 ভাই, না 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 না, একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, মাঠটা বড় করে দেন, মাঠটা বড় করে দেন। কিছু লোক ভিতরে ঢুকাই দেন, আপনারা লেবর শুনুন প্লিজ। না না না, কথা বলবেন না, ব্যাঘাত হবে, ব্যাঘাত হবে। যাক ভাইরা আমার, পর্ব রাখলাম। মারহাবা জোরে বলেন। ওনাকে প্রশ্ন করি, ও কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, আপনার দরবারে এত লোক আসে কেন? কি কারিশমা আছে আপনার? এদেশে কি আপনার বাপদাদা আছে? কি আপনার বংশ আছে? এদেশে কি আছে আপনার? আপনার এত সম্মান ইজ্জত কেন? তিনি বলবেন, এই আশেক শোনো, আমার কিছু নাই, কিন্তু আমি কল্লা শহীদের জীবনটা রসুলের কদমে কোরবান করে দিয়েছি। এই জন্য আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলে লা ইলাহা লা ইলাহা। পশম দাঁড়ায় যায়। এই যে একটা জিকিরের জজবা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল বলছেন যারা মুহাব্বত করে কালিমাটা পড়বে তাদের জন্য জান্নাত অবধারিত। মুখে কালিমা আছে, হৃদয়ে কালিমার ভালোবাসা নাই। আছে কিনা এরকম অনেক মানুষ? এই জন্য আমাদের মধ্যে অনেক বরকত নাই। বরকত উঠে গেছে কেন? মুখে এবং অন্তরের মিল নেই। ঠিক আছে তো? এই জন্য আসুন আর একটু সামনে যাই। ভাইয়ের আমার, কোরবানি ঈদ খুব আনন্দ, কিন্তু আপনি জানেন না এটা একটা ত্যাগের নাম, এটা একটা উৎসর্গের নাম। এটা এত সহজে আসে নাই। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা কাজ করে, আল্লাহ বলেন আমি তাদেরকে বেশি বেশি পরীক্ষা দেই। কি দেই? পরীক্ষা। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা দেয়। আইয়ুব আলাইহিস সালামের অল বডিটা পচাইতে পচাইতে গোশতগুলো হাড্ডি থেকে উঠে গেছে। তিনি একটা কথা বলছেন, আল্লাহ অল বডি থেকে গোশত পচাইয়া শেষ করে দাও, জিহ্বাটারে বালা রাখো। ওনাকে জিজ্ঞাসা করছেন, জিহ্বাটা ভালো রাখার দোয়া করলেন কেন? এই জিহ্বাটা যদি থাকে, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহর জিকির করতে পারবো। এগুলো প্রেমের কথা ভাই, উড়িয়ে দিয়ে ফেলার দেওয়ার মতো না। এই জিহ্বায় জিকির জারি হয়ে থাকা দরকার, খুব জরুরি, নাইলে উপায় থাকবে না। হাত পাও তো অচল হয়ে পড়েই থাকবে, মসজিদে যাওয়ার সুযোগ পাবেন না, চোখ আছে খোলার সুযোগ পাবেন না, কান আছে শোনার সুযোগ পাবেন না, জবান আছে বলার সুযোগ পাবেন না। জিহ্বাটা যদি চলমান থাকে, এই জিহ্বার মধ্যে 5 আন 5 এর জিকির টানতে আল্লাহ, সারতে ও জিকির থাকবে, আর ওই জিকিরের সাথে সাথে তোমার মরণ হবে। ভাইয়ের আমার, তাইলে আপনারা বলুন, এই যে ছোট্ট করে কিছু মিনিট কথা বলেছি, যদি এগুলো আমি সুর দিয়ে বলতাম আমার 40 মিনিট সময় লাগতো। কয় মিনিট? আমি ফাঁকি দেওয়া অভ্যস্ত নয়। আমি যতদিন থাকবো দুনিয়াতে, ভিতরে যা আছে আমি বিলিয়ে দিয়ে যাই। মরে গেলে সাথে চলে যাবে। আপনার যা আছে আপনি বিলাই দিয়ে যান, আপনার আদর্শ আপনার সন্তানকে যা আছে সব দিয়ে যান, গোপন রাখবেন না। কারণ আপনি চলে গেলে আপনার সঙ্গে সব এলেম চলে যাবে, থাকবে কি সম্পদ? কবরে গেলে কাজে লাগবে
না। হুসাইনি সুন্নি যুব সংগঠন নাকি সভাপতি তুমি না? এই যে সভাপতি যে আব্দুল মালিক ভুইয়া, হ্যাঁ খুব ভালো ছেলে এবং অনেক কর্মঠ ছেলে। সুন্নিয়তটাকে পাহারা দেওয়ার জন্য তার এক ঝাঁক তরুণ যোদ্ধা এই আব্দুল মালিকের নেতৃত্বে আমার বাড়িতে গিয়েছিল। আমাদের অনেক নেতৃবর্গরা আরও অনেকে আছেন দেখলাম, তারা গিয়েছিলেন। আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। ধরে রাখবা হুসাইনি সুন্নি কাফেলার সঙ্গে আমিও আছি, মারহাবাগন। আমি কি বারে বারে আসলে আপনারা রাগ করবেন? হ্যাঁ রাগ করবেন? এই যে কিছুদিন আগে বরিশাল কিন্তু এসে গেছি, একটু বৃষ্টি পেয়ে গেছিল, আমরা প্রাণবন্ত তবে না হলো জিকির একখান করে গেছি। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ জোরে বলেন। তাহলে আপনারা বলুন, জিকির হবে কার? ভয় করব কাকে? পরীক্ষা দেয় কে? সহ্য করে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসবেন তাকেই বেশি পরীক্ষা করবেন। আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। আল্লাহ বলে, জিব্রাইল তুমি কোথায়? তাড়াতাড়ি যাও। ইউসুফ নবীর দেহটা কূপের নিচে পানিতে লাগার আগে তোমার 600 ডানা নিয়া একটা ডানা কূপের নিচে বিছায়া দাও, আমার বন্ধু ইউসুফের গায়ের মধ্যে যেন একটু পানির ফোঁটা না লাগে। সবাই উপর থেকে দেখতেছে নিচে পানি, সবাই মনে মনে ভাবতেছে নিচে পানির মধ্যে পড়ে মনে হয় ইউসুফ নবী শেষ। বাপটা ইউসুফের মায়ায় কানতে কানতে বন্ধ। সুবহানাল্লাহ বলে না, কিন্তু জবানটা খুলে বলুন রক্ষা করার মালিক কে? যদি আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের কথা একবার চিন্তা করেন, নমরুদ পাপিষ্ট নমরুদ ইব্রাহিম নবীকে একটা খাঁচার ভিতরে ঢুকাইয়া দিছে, বাহিরের দিক দিয়ে তালা মেরেছে। 4-5 দিন ধরে একটা বাঘ খাওয়া দাওয়া দেয় না। ইব্রাহিম নবীরে বাঘের খাঁচার নিচে ঢুকাইয়া দিলে বাঘে ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে। ক্ষুধার্ত বাঘের সামনে মানুষ গেলে কি আদর করে না, খেয়ে ফেলে? ও যুবক, ও আমার আখাউড়াবাসী, ও শ্যাম শান্তিনগরবাসী, ও আমার বরিশালবাসী, আপনারা জবানটা খুলে বলুন রক্ষা করার মালিক কে? হায় রে, ওয়াজ আজকের ঘটনা না, ঘটনা বললে ভুলে গেলে আপত্তি নাই। ওয়াজটা আজকে চেতনার কথা, চেতনাটা সারা জীবন ধরে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবীকে সাউন্ডটা একটু মিষ্টি করে দেন, মিষ্টি আর একটু ইকোটা সেটআপ দিয়ে দেন, তো এই গলা টানবে না। ইব্রাহিম নবীকে ইকো না, সাউন্ডটা মাইকের সামনে ঠিক রাখেন, বক্স কাছে তো মনিটর কাছে হলে গলা টানবে। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা